নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার সিম গাছে প্রচুর পোকা হয়েছে, পাতাগুলো সব জালি জালি করে দিচ্ছে। তো সেই পোকাগুলোকে সরানোর জন্য গাছের থেকে তো আমি একটা ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করব। আমি রাসায়নিক সার ব্যবহার করি না, তো আপনাদের দেখাবো ঘরোয়া ট্রিটমেন্ট করে কীভাবে সিম গাছ থেকে বা যে কোনো গাছ থেকে পোকাটাকে সরানো যায়। তো দেখুন, এই দেখুন আমি একটু শ্যাম্পু নিয়েছি, যে কোনো শ্যাম্পু আপনাদের ঘরে যা থাকে, আমার ঘরে যেটা আছে আমি সেই শ্যাম্পুটা নিয়েছি। আর এটা আমার ভাত পচানো, 3 মাস পচানো, 3 মাস একটা জারের মধ্যে রেখে পচিয়েছি। এই হচ্ছে আমার জার, যে জারটার মধ্যে আমরা যে ভাত খাই সেই ভাত 3 মাস পচিয়েছি। 3 মাস পচালে একটা লিকুইড তৈরি হয়। তো সেই লিকুইডটা আমি কিছুটা নিয়েছি। কিছুটা নিয়ে আমি এবার ওটাকে স্প্রে মেশিনে ভরে নেব। তো এই দুটোকে আমি এক জায়গায় করে নেব, শ্যাম্পু আর এই শ্যাম্পুটাকে আর এই আমার পাতা পচাটাকে, এই পান্তা পচানোটাকে আমি এক জায়গায় করে নিলাম। এক জায়গায় করে নিয়ে ভালো করে আমি ঘুলিয়ে নেওয়া হয়ে গেল। এইটাকে আমি স্প্রে মেশিনে ভরে দেব। এই আমার স্প্রে বোতলে একটা বোতল, এই বোতলে আমি ভরে নিচ্ছি। এবার এই যেটুকু হয়েছে, এইটুকু যে হয়েছে, এইটুকুর মধ্যে যে বোতলটা পুরো ফাঁকা আছে, এইটুকু বোতলের মধ্যে আমি জল ভরে নেব। এই আমি জল ভরে নিচ্ছি। দেখুন, জল ভরে নিলাম। জল ভরে নিয়ে এটাকে আমি সিম গাছে স্প্রে করব। এই সিম গাছের পাতাগুলো দেখুন সব চিড়ে গেছে, পাতাগুলো সব জালি জালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সব পাতাগুলো জালি জালি হয়ে গেছে। তো এই বাড়ির তৈরি সারটাকে দিয়ে আমি পাতাগুলোকে সরাবো। এই দেখুন, এইখানকার পাতাগুলো আরও বেশি জাল জাল করে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চেষ্টা করছি দেখানো, পুরো পাতা জালি করে দিয়েছে। তো এইখানটা আমরা একটু বেশি করে দেব। একটু দুর্গন্ধ হয়, কেননা ভাতটা পচে তো 3 মাস ধরে, একটু দুর্গন্ধ হয়। কিন্তু দুর্গন্ধ হলে কি হবে, এইটাই আমি, ওই দেখুন পোকাগুলো কীরমভাবে উঠছে, দেখুন পোকাগুলো কীভাবে উড়ে উড়ে গাছ থেকে বেরিয়ে যাচ্ছে। একটু দুর্গন্ধ হয়, কিন্তু দুর্গন্ধ হলে কি হবে, রাসায়নিক সারটা আমরা তো এই সিম গাছটা থেকে তো ফল হলে তো আমরা খাবো। রাসায়নিক সারটা এই কারণেই ব্যবহার করি না। ঘরের তৈরি, একটু সময় লাগে, 3 মাস সময় লাগে। আপনি হুট করে তৈরি করতেও পারবেন না, হট করে দিতেও পারবেন না। সময় করে নিয়ে আপনাকে এটা তৈরি করতে হবে। আপনাদের গাছ নিশ্চয়ই আছে, এখন প্রত্যেকটা বাড়িতেই ছাদ বাগান। তো এইভাবে একবার আপনি আমার পদ্ধতিতে একবার আপনি আপনারা দেখতে পারেন। আমি তো উপকৃত হই এটা দিয়ে, কারণ এই দেখুন পাতার মধ্যে কিভাবে বসে আছে একটা সাদা মতো পোকা। এইটাই আমি সব গাছে দিয়ে দেব। এই দেখুন লঙ্কা গাছে কত ফুল এসছে।
তো লঙ্কা গাছেও আমি একটু দিয়ে দিই ভালো করে।